শুনি বিজেপির কি অভিযোগ, তৃণমূল কি বলছে? দেখো সুকন্যা, গতকাল গভীর রাতে উলবেড়িয়া সিরাপুরের কাজিয়াখালী গ্রামে ওখানে এক বিজেপি এক পার্টি অফিসে সেখানে দুষ্কৃতীরা আগুন ধরে দেয় এমনটাই অভিযোগ। এবং ওই অফিসের মধ্যে যাবতীয় কাগজপত্র এবং আসবাবপত্র এবং জানলার একটা অংশ পুড়ে যায়। এই ঘটনার যখন আজ সকালে বিজেপি কর্মীদের নজরে আসে, তারা সঙ্গে সঙ্গে ওই এলাকায় জড়ো হয় এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এবং এই ঘটনায় উত্তেজনা বাড়তে থাকে। ঘটনাস্থলে ছুটে যায় উলবেড়িয়া থানার পুলিশ। বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তারা এই পার্টি অফিসে আগুন লাগিয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হচ্ছে। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে প্রত্যেকদিন রাতে ওইখানে পার্টি অফিসে পিকনিক হয় বলে তাদের বক্তব্য, এবং তারা নিজেরাই আগুন লাগিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে বলে তারা পাল্টা অভিযোগ করছে। এই নিয়ে গোটা এলাকায় উত্তেজনা রয়েছে। ধন্যবাদ সুনীত। কয়লা পাচার কাণ্ডে 4 জায়গায় আয়কর তল্লাশি। আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়ায় আয়কর অভিযান। আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, সিবিআই সূত্রে ঠিক কি কি জানতে পারছো? কোথায় কোথায় তল্লাশি চলছে? দেখো সুকন্যা, যেটা আমরা জানতে পারছি আয়কর দপ্তর সূত্রে যে আজকে ফের কয়লা পাচার কাণ্ডে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান চলছে। তুমি জানো আয়কর দপ্তরের আধিকারিকরা এর আগেও 45টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিলেন, এবং যেটি আমরা আজকে সকাল থেকে আয়কর দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে পারছি যে আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া এই 3টি জায়গায় 4টি জায়গায় মোট কয়লা ব্যবসায়ীদের বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকরা সকালবেলায় পৌঁছে গেছেন, এবং সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে অর্থাৎ সিআরপিএফ এর জওয়ানদের নিয়ে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। আয়কর দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন যে প্রথম দিন তুমি জানো গত মাসে যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, সেদিন কিন্তু কয়লা মাফিয়ারদের বাড়িতে বেশ কয়েকটি বাড়ি সিল করে দেওয়া হয়েছিল। আজকে আয়কর দপ্তরের আধিকারিকরা সেখানে পৌঁছেছেন এবং সেই সিল খুলে সেই সমস্ত বাড়ির ভেতরে কি কি জিনিসপত্র রয়েছে সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তুমি জানো ইতিমধ্যেই আয়কর দপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি যে অনুপ মাঝি ওরফে লালাকে নোটিশ পাঠানো হয়েছিল। লালাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। সিবিআই তরফে যেটা জানানো হচ্ছে যে অনুপ মাঝি ওরফে লালাকে 2 বার নোটিশ পাঠানো হয়েছে, সে কিন্তু সিবিআই দপ্তরে এসে হাজিরা দেয়নি। এখন সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন যে লালা সে কিন্তু পলাতক, সে পালিয়ে বেড়াচ্ছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কিন্তু যেটা আয়কর দপ্তর সূত্রে আমরা জানতে পারছি যে আজকে সকাল থেকেই আয়কর দপ্তরের তল্লাশি অভিযান ফের শুরু হয়েছে। কয়লা কাণ্ডে কিন্তু নতুন করে আয়কর দপ্তরের আধিকারিকরা প্রায় 20 থেকে 25 জন তারা কিন্তু তল্লাশি অভিযানে নেমেছেন। সুকন্যা, ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন। সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।